আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আজকে আলোচনা করব যে ব্যাটালিয়ন আনসারের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সেই নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। যে কত তারিখে আবেদন শুরু হবে, কত তারিখে আবেদন শেষ হবে, কিভাবে আবেদন করবেন, আবেদনের বয়স কত, উচ্চতা কত, সম্পূর্ণ বিষয় বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তো সম্পূর্ণ বিষয়টা দেখার আগে এই চ্যানেলে যে সকল নতুন দর্শক আছে তাদের কাছে অনুরোধ থাকবে এসআরটিএসবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য, যাতে এমন ধরনের আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের বিষয় এবং বিভিন্ন নোটিশ সম্পর্কে আপনারা জানতে পারেন। তো চলুন আজকে যে বিষয়টা আলোচনা করব সে বিষয়টা বিস্তারিত দেখে আসি। তো আজকের বিষয়টা হচ্ছে, এখানে দেখেন যে ব্যাটালিয়ন আনসারের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা, তো ব্যাটালিয়ন আনসারের নিয়োগ বিজ্ঞপ্তিটা এখানে দেখেন যে আনসার ব্যাটালিয়ন। তো এখানে দেওয়া আছে যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সুশৃঙ্খল, দক্ষ ও কর্মঠ আনসার ব্যাটালিয়ন সদস্যগণ পার্বত্য চট্টগ্রাম এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর সাথে অপারেশন উত্তরণ এবং সমতল এলাকায় অন্যান্য বাহিনীর সাথে জননিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রয়েছে। তো এরপরে সেটা হচ্ছে বাহিনীর আনসার ব্যাটালিয়নের সিপাহী শূন্যপদ পূরণের লক্ষ্যে আগ্রহী বাংলাদেশি শুধুমাত্র পুরুষ প্রার্থীর নিকট হতে আবেদন আহ্বান করা যাচ্ছে। তো প্রার্থীদের অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। যে সকল প্রার্থীগণ আবেদন করবেন তাদের অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। তো আবেদনের যে যোগ্যতা সে বিষয়টা এখানে দেওয়া আছে। তো আবেদনের বয়স এখানে দেওয়া আছে যে 12/4/2025 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 22 বছর। তো যে সকল প্রার্থীগণ আবেদন করবেন তাদের বয়স অবশ্যই 12/4/2025 তারিখে 18 বছর থেকে 22 বছর পর্যন্ত বয়স থাকা লাগবে, এবং বৈবাহিক অবস্থা সেটা হচ্ছে অবিবাহিত থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা, এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে নিম্নতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ যে সকল শিক্ষার্থীগণ এসএসসি পরীক্ষায় মাদ্রাসা বোর্ড থেকে, কারিগরি বোর্ড থেকে, জেনারেল বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে তারা সকলেই এই পদে আবেদন করতে পারবে, আনসার ব্যাটালিয়ন পদে। তো শারীরিক যোগ্যতা সেটা এখানে দেওয়া আছে যে শারীরিক যোগ্যতা, উচ্চতা সাধারণ ও অন্যান্য প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি এবং ক্ষুদ্র নিকৃষ্ট প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি, অর্থাৎ সাধারণ প্রার্থী যারা তাদের 5 ফুট 6 ইঞ্চি উচ্চতা থাকা লাগবে। এরপরে যে ওজন থাকা লাগবে আপনার 110 পাউন্ড 49 কেজি, এবং ক্ষুদ্র নিকৃষ্টি যে সকল প্রার্থী আছে তাদের ক্ষেত্রে 47 কেজি, এবং বুকের মাপ সেটা হচ্ছে সাধারণ অন্যান্য প্রার্থীর ক্ষেত্রে 32/34 ইঞ্চি এবং 34 ইঞ্চি, এবং ক্ষুদ্র নিকৃষ্টির প্রার্থী যারা আছে তাদের জন্য 30/32 ইঞ্চি, এবং দৃষ্টিশক্তি সেটা হচ্ছে 6/6 6/6 দৃষ্টিশক্তি থাকা লাগবে। তো এখানে স্টার মার্ক দেওয়া আছে। স্টার তালিকাভুক্ত আনসার ভিডিবি সদস্য ক্রীড়াক্ষেত্রে অসামান্য কৃতিত্বের অধিকারী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তো এখানে যে কোন কোন জেলার আবেদন করতে পারবে, তো সে বিষয়টা এখানে দেওয়া আছে যে সকল জেলা হতে সিপাহী পদে পুরুষ প্রার্থীর আবেদন করতে পারবে। তো যে সকল জেলা হতে আবেদন করা যাবে, আসন সংখ্যা সীমিত। তো অনলাইনে আবেদনের যে নিয়ম পদ্ধতি সে বিষয়টা এখানে দেওয়া আছে। তো কিভাবে অনলাইনে আবেদন করতে হবে সে বিষয়টা এখানে দেওয়া আছে যে আবেদনের জন্য এই যে ওয়েবসাইট দেওয়া আছে, এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা অনলাইনে আবেদন ফর্ম পূরণ করবেন, যে ansarvdp.gov.bd। তো এই ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করবেন। তো আবেদন কত তারিখে শুরু হবে এবং কত তারিখে শেষ হবে সে বিষয়টা এখানে দেখেন যে উক্ত লিঙ্কে 24 মার্চ 2025 খ্রিস্টাব্দ তারিখ হতে 12 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত সক্রিয় থাকবে। তো যে সকল আগ্রহী প্রার্থীগণ আবেদন করবেন তারা অবশ্যই 24 মার্চ 2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে 12 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ তারিখ এই সময়ের ভিতরে অনলাইনে আবেদন সাবমিট করতে হবে। তো এরপরে যে বিষয় সেটা দেওয়া আছে যে অনলাইনে রেজিস্ট্রেশনকালীন নির্ধারিত ফি আবেদন পোর্টালে প্রদর্শিত মানি ট্রান্সফার পদ্ধতি অনুসরণ করে আবেদন ফিটা জমা দিতে হবে। তো এখানে এরপরের বিষয় সেটা আছে আবেদনকালে আবেদন ফর্ম পূরণ ও ফি প্রদান সংক্রান্ত কোনো জটিলতায় প্রতিদিন সকাল 10 ঘটিকা হতে রাত 10 ঘটিকার মধ্যে এই যে নাম্বার দেওয়া আছে হেল্পলাইন নাম্বার, তো এই নাম্বারে যোগাযোগ করতে হবে, তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে।
যদি কোনো প্রার্থী আবেদন করতে কোনো সমস্যা হয়, কোনো জটিলতায় পড়েন, তো অবশ্যই এই যে হেল্পলাইন নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করলে সমস্যাটার সমাধান হবে। এরপরে যে বাছাই স্থান ও তারিখ, সময়, তো বাছাইয়ের স্থান, যে পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে, কিভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, সে বিষয়টা এখানে দেওয়া আছে। যে বাছাইয়ের স্থান বাংলাদেশ আনসার বিডিবি একাডেমি, শফিপুর গাজীপুর, অর্থাৎ আনসার ব্যাটালিয়নে যে সকল প্রার্থীগণ আবেদন করবেন তাদের যে মাঠ হবে শফিপুর গাজীপুর, অর্থাৎ ঢাকায়। এরপরে যে বাছাইয়ের তারিখ ও সময়, তো বাছাইয়ের তারিখ ও সময় এখানে দেখেন যে অনলাইনে দাখিলকৃত আবেদনপত্রে উল্লেখিত মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। যে সকল প্রার্থীগণ আবেদন করবেন তাদের যে মোবাইল নাম্বার দেওয়া হবে, সেই মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে কত তারিখে মাঠ হবে, কত তারিখে বাছাই হবে। তো সে বিষয়টা SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো যে সকল কাগজপাতি প্রয়োজন আবেদনের জন্য, মাঠে যাওয়ার জন্য, সে সকল কাগজপত্র এখানে দেওয়া আছে। যে লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদেরকে নির্বাচন কমিটির কাছে নিম্নলিখিত কাগজপত্র জমা দিতে হবে। তো এখানে প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক শিক্ষাগত যোগ্যতার মূল সাময়িক সনদপত্রের সত্যায়িত ফটোকপি। এরপরে সেটা হচ্ছে প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত 6 কপি সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি। এরপরে 3 নম্বরে যে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, পৌরসভা, মেয়র, ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র। প্রথম শ্রেণী গেজেটেড অফিসার কর্তৃক জাতীয় পরিচয়পত্র অর্থাৎ NID এর সত্যায়িত ফটোকপি। অভিভাবক কর্তৃক স্বাক্ষরিত সম্মতিসূচক সনদপত্র বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কাউন্সিলর কর্তৃক প্রতি স্বাক্ষরিত। এরপরে প্রার্থী অবিবাহিত মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ থেকে অবিবাহিত সনদপত্র এবং অনলাইন হতে ডাউনলোডকৃত প্রিন্ট করা আবেদন অ্যাপ্লিকেশন কপি ও প্রবেশপত্র। এরপরে লিখিত মৌখিক পরীক্ষায় অবতীর্ণ হওয়ার সময় প্রার্থী জাতীয় পরিচয়পত্র এবং সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। অর্থাৎ লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে অবশ্যই তার অরিজিনাল যে কাগজপাতি আছে সেই কাগজপাতি এবং অরিজিনাল NID কার্ড প্রদর্শন করতে হবে, নিয়ে যেতে হবে। তো এই ছিল আনসার ব্যাটালিয়নের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা, সেই নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো যে সকল আগ্রহী প্রার্থীগণ আবেদন করবেন তারা অবশ্যই 24শে মার্চ 2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে 12ই এপ্রিল 2025 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত এই সময়ের ভিতরে অনলাইনে ansarvdp.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনপত্র দাখিল করবেন। তাহলে আপনাদের আবেদনপত্রটা কমপ্লিট হবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটি রিপ্লে করে দেখবেন, কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন। তো এরকম ধরনের আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের বিষয় এবং বিভিন্ন নোটিশ সম্পর্কে জানার জন্য SRTSBD চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।